নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবে আপনার মার্চ মাসের শেষ 10টা দিনে। এই চারটে ঘটনা মার্চ মাসের শেষ 10 দিনের মধ্যে কি ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন সেই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করতেই পারি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনি সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহগুলো আরও বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় আমি চেম্বার করি না, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমি করি না। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। এটা আমার নিজস্ব চেম্বার, নিজস্ব বাড়ি। যদি মনে হয় সঠিক বিচার বা সঠিক প্রতিকারের প্রয়োজন আছে, তাহলে হয় আপনাকে চেম্বারে আসতে হবে, সঠিকভাবে আপনাকে জন্মকুণ্ডলীটা দেখাতে হবে, বিচার করাতে হবে। বা যদি অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে অনেক দূরে থাকেন, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন আমাকে। এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠালে পরে আপনার সম্বন্ধে আমি বলতে পারবো ডিটেলসে কী করা উচিত, কী করতে হবে। আর জন্ম তারিখ, জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। এই জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মাধ্যমে ফলাফল বা 2 মিনিটের মাধ্যমে ফলাফল বা দেখামাত্র প্রতিকার, এরকম কোনো কিছু নেই। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী আপনার ফলাফলটা বর্তিত হবে। আপনার জীবনে কতখানি সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন, আপনার জন্মছক কিন্তু সেটাই কিন্তু শেষ কথা বলবে। জানতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাশির উপরে কেতুর আগমন, সপ্তমে 4টে গ্রহ বুধ, মঙ্গল, চন্দ্র, রাহু, এই 4টে গ্রহের অবস্থান, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আপনাকে হঠকারী বা রেগে গিয়ে আপনার হঠাৎ করে রাগ, অভিমান, অ্যাগ্রেসিভ এই সময় কিন্তু এগুলো বাড়বে। এই যে 10টা দিন এই রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, বা বিশেষ করে ফিনান্সিয়ালি কোনো ইনভেস্টমেন্ট, আপনার ফিনান্সিয়ালি ইনভেস্টমেন্ট করতে গিয়ে ভুল পদক্ষেপ হতে পারে। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। ভ্রমণ যারা করার জন্য প্ল্যানিং করছিলেন, ভ্রমণ হবে কি হবে না, ভ্রমণে আপনার প্ল্যান করছেন বারবার ক্যান্সেল হচ্ছে, তাদেরকে বলবো ভ্রমণ আপনার 100% হচ্ছেই, ভ্রমণ কিন্তু আপনার সাকসেসফুল হবে। বিবাহ নিয়ে চিন্তা বাড়বে। বিবাহ যাদের বিবাহ হয়নি বা বিবাহ যাদের অলরেডি বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছেন, বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিল, এবারও কিন্তু এই মাসটার সম্বন্ধটা আর মনে হয় আসবে না। এবার মনে হয় আপনার মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে। এরপরে আপনার আর কি মনে হয় বিয়ে হবে না, বা আর কি এই বিবাহিত জীবন ভালো হবে না। আপনি প্রথম বিয়ে থেকে বেরিয়ে এসেছেন, এবারে দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কমপ্লিকেশান হবে। মানে সেখানে বিয়ে জায়গাতে আপনার সম্পর্কটা ম্যাচুরিটি পর্যন্ত না পৌঁছানো, বা কোথাও মনোমতো পছন্দ না হওয়া, কোথাও দেখবেন ছোটোখাটো ফারাকের জন্য সম্পর্কগুলো একটু ডিটাচ হতে পারে। তাই বিয়েটা নিয়ে এই 10টা দিনের কথাবার্তা এগোবে না, একটু ডিস্টার্বনেস বাড়বে। বিবাহিত জীবন আপনার কেমন হবে, বা বিবাহিত জীবনে হঠাৎ করে দেখবেন তর্ক বিতর্ক, মতের মিল নিয়ে একটা সমস্যা হওয়া, বিভিন্ন রকম কমপ্লিকেশন, আপনাদের কোথাও সন্দেহের বশবর্তী হয়ে সুন্দর সম্পর্কগুলো কেমন যেন বদলে যাচ্ছে। আপনি সত্যিই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন, আপনি আপনার স্বামীকে অবশ্যই ভালোবাসতেন। এই ভালোবাসাটা এতদিন ছিল পবিত্র ভালোবাসা ছিল। কোথাও আপনাকে কোনো তৃতীয় ব্যক্তি সেই কোনো কিছু মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে থেকে সেই সম্পর্কটা কেমন যেন তিক্ততা হচ্ছে, কেমন যেন তার সেই অভিমানে বদলে যাচ্ছে, কেমনই যেন তার সেই জায়গাটাতে কিন্তু সমস্যা, কমপ্লিকেশানগুলো একটু বেড়ে যাচ্ছে। এইগুলো হওয়ার জন্য আপনাদের জন্মছকগুলোকে দেখার কিন্তু প্রয়োজন আছে, এবং দুটো জন্মছককে দেখে জটক বিচার করে পরে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, কি করা উচিত বা মোড় কোন দিকে ঘুরতে পারে। এটা কিন্তু অবশ্যই ভেবে দেখবেন, দেখা উচিত। লোকেদের থেকে বা আপনার শত্রুদের থেকে এবার বদনাম পাওয়ার প্রবণতা। আপনি অন্যায় করেননি, আপনি একদম নিজে জানেন যে এই দোষটা আপনার জন্য নয়, বা আপনার হাতে এই দোষটা, অন্যায়টা হয়নি,
তাও কেমন যেন আপনাকে সন্দেহের চোখে দেখা, বা আপনি এই কথাটা মিথ্যা অপবাদ দেননি তাও কেমন যেন আপনাকে সন্দেহের চোখে দেখা, মানে মিথ্যাভাবে আপনাকে কলঙ্কিত করতে পারে, মিথ্যাভাবে কোনো রকম ব্লেম দিতে পারে। তাই সেগুলো একটু সচেতন থাকা জরুরি আছে। বিদেশে যারা চাকরি করেন, যারা অনেক দূরে, যারা হয়তো দেশের বাইরে যারা চাকরি করছেন, বা আমাদের হয়তো অন্য স্টেটে যারা চাকরি করছেন, সেক্ষেত্রে যেমন যারা বিশেষ করে আইটি সেক্টর বলবো, টিচিং প্রফেশন বলবো, যারা কোনো রিসার্চার বলবো, যারা পিএইচডি করতে গেছেন, কোথাও যেন তাদের কর্ম নিয়ে, চাকরি নিয়ে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। তাই কোথাও সেখানে যেমন লাস্ট, এটা কি আমার লাস্ট প্রজেক্ট, বা এটা কি আমার লাস্ট চাকরি, বা এটা কি আমার লাস্ট মান্থ, এই যে হতাশা বারবার কুড়ে কুড়ে খাওয়া, এই যে একটা কমপ্লিকেশন যে তৈরি হবে, এই রকম ঘটনা কিন্তু বারবার আসতে পারে, বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 10টা দিন। এই শেষ 10টা দিনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে জায়গায় একটু মান বদলে দিতে পারে, বা কর্মক্ষেত্রে একটু অভিমুখ চেঞ্জ হয়ে যেতে পারে, কর্মক্ষেত্রের জায়গায় কত হতাশা বাড়তে পারে। তাই জন্মছকটাকে পুরো প্রপারলি একবার অ্যানালাইসিস করে দেখে নেওয়া উচিত যে আপনার নেক্সট পদক্ষেপ কি হবে, কি করা উচিত, কি করতে হবে। এই সকল বিষয়ে যদি প্রশ্ন থাকে, এই সকল বিষয়ে যদি কিছু জানতে চান, সরাসরি আমার সাথে কথা বলুন। আপনি দেশ দূরান্তে যেখানেই থাকুন না কেন, অনলাইন তো কথা বলতেই পারবেন। আমার দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আমার একটা বিশেষত কি, আপনি যদি কি সমস্যার মধ্যে চলছেন, বা কি সমস্যার মধ্যে অতিবাহিত হচ্ছেন, যে আপনার কি সমস্যা চলছে, সেই সব সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। আমার কাছে জ্যোতিষ বিচার করাতে হলে আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আমি বলবো আপনি শুনুন, মিলিয়ে নিন আপনার সাথে ঘটেছে কিনা। আগে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। অতীতের কথা হলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথা হলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কিনা, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন, বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে, বা আপনার কুষ্টি বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাবো আপনাকে। সম্পূর্ণ আমার নিজের হাতের লেখা প্রপার কুষ্টিটাকে বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো 7 থেকে 10 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।